সাউন্ড সাউন্ড অফ ফেয়ার। এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয়, যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে, সাউন্ড অফ ফেয়ার। অপেক্ষার ভূত। গ্রামের নির্জন পুকুর পাড়ে রাত নামলেই আজও একটানা কান্নার শব্দ শোনা যায়। কেউ বলে ওটা এক ছেলের আত্মা, যে প্রেমিকার জন্য অপেক্ষা করতে করতে মরে গিয়েছিল। আবার কেউ বলে এটা একটা অভিশপ্ত প্রেম, যেখানে ভালোবাসা শেষ হয়নি, কেবল রূপ বদলেছে। আজ সেই গল্পটাই বলা হবে। চন্দনপুর গ্রাম। কাঁচা রাস্তা, ধানক্ষেত, বাঁশবাগান আর চারপাশে শিউলি ফুলের গন্ধে ভরা শীতের সন্ধ্যা। এই গ্রামেই থাকত আরিয়ান, যার বয়স তখন মাত্র 22। পড়াশোনা শেষ হয়নি, কিন্তু বই পড়তে, কবিতা লিখতে ভীষণ ভালোবাসত। গ্রামের সবাই তাকে একেবারে অন্যরকম ছেলে বলতো, চোখে সবসময় স্বপ্নের ঝিলিক। সেই গ্রামেই একদিন এলো নতুন এক মেয়ে, মাধুরী। শহর থেকে তারা এখানে এসেছে। লম্বা চুল, শাড়ির আঁচলে লুকোনো একটা লাজুক হাসি, কিন্তু চোখে যেন গভীর দুঃখ। প্রথম দেখাতেই আরিয়ান যেন থমকে গেল। তার মনে হলো এই মেয়ের জন্যই হয়তো এতদিন সে কবিতা লিখে গেছে। দিনগুলো কেটে যেতে লাগল। মাধুরীর সাথে আলাপ আর তারপর বন্ধুত্ব। বাঁশবাগানের পথ ধরে দুজনে হাঁটতে হাঁটতে কত কথা বলতো। আরিয়ান তার লেখা কবিতা মাধুরীকে শোনাতো, আর মাধুরী হেসে বলতো, তুমি পাগলো, কিন্তু তোমার পাগলামি আমার ভালো লাগে। কিছুদিন পরেই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হল। গ্রামের অন্ধকার রাতে পুকুর পাড়ে বসে দুজনেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল। কিন্তু জীবন তো এত সহজ হয় না। মাধুরীর পরিবার শহুরে, তারা গ্রাম নিয়ে কোনো স্বপ্ন দেখে না। তাদের কাছে আরিয়ান একজন গরিব, ভবিষ্যৎহীন ছেলে। একদিন মাধুরীর বাবা মা স্পষ্ট বলে দিলেন, এই ছেলেকে তোমার জীবনে রাখলে আমরা তোমাকে মেয়ে বলে মানব না। মাধুরী কেঁদে ফেলল। সে একদিকে ভালোবাসা, অন্যদিকে দায়িত্ব, এই টানাপোড়েনে ভেঙে পড়ল। শেষমেশ এক রাতে পুকুর পাড়ে দাঁড়িয়ে আরিয়ানকে বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমার হতে পারব না। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারল না যে যাকে এত ভালোবেসেছে সে তাকে ছেড়ে যাচ্ছে। চোখের সামনে অন্ধকার নেমে এলো। সেই রাতেই সে চলে গেল নদীর ধারে। নদীর জলে তাকিয়ে থাকতে থাকতে মনে হল, যে জীবন প্রেমহীন তা বাঁচার যোগ্য নেই। আরিয়ান নিঃশব্দে নদীর জলে ঝাঁপ দিল। সকালে তার ভেসে ওঠা নিথর দেহ গ্রামের সবাই দেখতে পেল। মানুষ ভাবে মৃত্যু মানেই শেষ, কিন্তু আরিয়ানের জন্য মৃত্যু কেবল শুরু। তার আত্মা শান্তি পেল না, কারণ সে এখনো মাধুরীর অপেক্ষায়। প্রথমে সে বুঝতেই পারেনি কি ঘটছে। শীতল অন্ধকার নদীর তলায় ভেসে থাকার পর হঠাৎ যেন চোখ খুলল। চারপাশে কেউ নেই, কিন্তু সে হালকা, শরীর নেই, কেবল একটা উপস্থিতি। সে ছুটে গেল মাধুরীর বাড়ির দিকে। দেখল মাধুরী জানালার ধারে বসে কাঁদছে। আরিয়ান তার নাম ধরে ডাকল, কিন্তু মাধুরী শুনল না। সে হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইল, কিন্তু তার হাত মাধুরীর শরীরের ভেতর দিয়ে চলে গেল। তখনই সে বুঝল সে আর মানুষ নেই। সে এখন কেবল একটা ছায়া, একটা ভূত। কিন্তু মাধুরীর প্রতি তার ভালোবাসা এত গভীর যে সে পৃথিবী ছাড়তে পারল না। সে প্রতিদিন অপেক্ষা করতে লাগল, হয়তো একদিন মাধুরী তাকে ফিরিয়ে নেবে। গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মাধুরীর ঘরের জানালায় রাতে টোকা পড়ে। কারো কারো কানে ভেসে আসে একটা ছেলের কণ্ঠ, মাধুরী আমি এসেছি, বেরিয়ে আসো। মাধুরীর বুক কেঁপে ওঠে। সে জানে ওটা অন্য কেউ নয়, আরিয়ান। এক রাতে মাধুরী স্বপ্নে দেখল, পুকুর পাড়ে দাঁড়িয়ে আরিয়ান তাকে ডাকছে। তার চোখ ফাঁকা, গলায় জল, ঠোঁট নীলছে, কিন্তু চোখ দুটো এখনো ভরা ভালোবাসায়। মাধুরী ঘুম ভেঙে আতঙ্কে চিৎকার করে উঠল। গ্রামের লোকেরা বলতে লাগল, ও ছেলে শান্তিতে মরেনি, মেয়েটি ওকে ছেড়ে যাওয়ার পরই সে মরে গেছে। তাই তার আত্মা মেয়েটির জন্য অপেক্ষা করছে। দিন যেতে লাগল, মাধুরীর চোখে ঘুম নেই। রাত হলেই জানালায় সেই টোকা।
মাধুরী, আমি তোমার জন্য এসেছি। সে জানে ওটা তারই ডাকা, কিন্তু সে ভয় পায় এভাবে কি চলতে থাকবে। সে আর খেতে পারে না, হাসতে পারে না। তার মনে হতে লাগলো সে যেন খুন করেছে। সে আরিয়ানকে বাঁচাতে পারত, কিন্তু করেনি। একদিন মাধুরী সাহস করে নদীর ধারে গেল। শীতল বাতাসে সে ফিস করে বলল, আরিয়ান, আমি ভুল করেছি, কিন্তু তুমি এভাবে থেকো না। নদীর জলে হঠাৎ ঢেউ উঠল। জলের উপর ভেসে উঠল একটা ছায়া। ফ্যাকাশে মুখ, শূন্য চোখ, ভিজে চুলে ঢাকা আরিয়ান। সে শুধু বলল, তুমি ফিরে এসো, নইলে আমি মুক্তি পাব না। মাধুরীর গা শিউরে উঠল। এরপর থেকে আরিয়ান কেবল ছায়া নয়, আরও স্পষ্ট হতে লাগল। মাধুরীর আয়নায় সে ভেসে উঠত। সে যেখানেই যেত আরিয়ানের ছায়া তাকে অনুসরণ করত। কিন্তু সেই ভালোবাসা ধীরে ধীরে ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হল। আরিয়ান মাধুরীকে আর ছাড়তে চাইত না। সে চাইত মাধুরীও তার মতো মরে গিয়ে তার সাথে থাকুক। এক রাতে মাধুরীর ঘরে হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকল। মোমবাতি নিভে গেল। আর আয়নার সামনে দাঁড়িয়ে রইল আরিয়ান। তার চোখে আর ভালোবাসা নেই, আছে কেবল এক অদ্ভুত শূন্যতা। সে বলল, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এখন আর কোথাও যাবে না, তুমি শুধু আমার। মাধুরী ভয়ে অজ্ঞান হয়ে গেল। গ্রামের লোকেরা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারত না। পুকুর পাড়ে রাতে কান্নার শব্দ, নদীর ধারে ভেসে ওঠা ছায়া, সবাই বলতো এটা আরিয়ানের ভূত। কেউ সাহস করে গেলে দেখত জলে দাঁড়িয়ে আছে এক ছেলে, তার চোখে শূন্য দৃষ্টি, ঠোঁটে রক্তমাখা হাসি। গ্রামের পুরনো ওঝা বলল, ওর আত্মা আটকে গেছে, ও শান্তি পাবে না যতদিন না মেয়েটি তার সাথে মিলিত হয়ে। মাধুরী আর সহ্য করতে পারছিল না। সে বুঝে গেছিল এই জীবন তার নয়। যতদিন সে বেঁচে আছে ততদিন আরিয়ান মুক্তি পাবে না। এক রাতে সে সবার অগোচরে নদীর ধারে গেল। চাঁদের আলোয় সে ফিস করে বলল, আরিয়ান, আমি এসেছি, এবার আমাকে নিয়ে চলো। হঠাৎ নদীর জল ফেটে উঠল। অন্ধকারের ভেতর থেকে আরিয়ান বেরিয়ে এলো। তার মুখে অদ্ভুত শান্তি, চোখে জল। সে হাত বাড়ালো। মাধুরী একটুও ভয় পেল না। সে আরিয়ানের হাত ধরল। তারপর ধীরে ধীরে দুজনেই অদৃশ্য হয়ে গেল নদীর জলে। সকালে গ্রামবাসীরা নদীর ধারে শুধু একটি লাল ওড়না পেল। মাধুরী আর কখনো ফিরল না। কিন্তু সেই রাত থেকে কান্নার শব্দ থেমে গেছে। লোকেরা বলে, আরিয়ান আর একা নেই, সে তার প্রিয় মানুষটিকে পেয়েছে। তারা দুজনেই এখন অদৃশ্য ছায়া হয়ে নদীর ধারে ঘুরে বেড়ায়, অভিশপ্ত ভালোবাসার নিদর্শন হয়ে। যেন সময় থেমে গেছে, অথচ তাদের দুঃখ থামেনি। চাঁদের আলোয় নদীর জলে তাদের প্রতিবিম্ব কাঁদে, যেন চিরকালীন অপেক্ষার অশ্রু জমে আছে সেখানে। মৃত্যু তাদের মিলিয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসার অসমাপ্ত স্বপ্নগুলো আজও হাহাকার তোলে, এক অভিশপ্ত কষ্টের গল্প হয়ে। কে বলেছে যে ভালোবাসা শুধু বেঁচে থাকলে হয়, মরে গিয়েও ভালোবাসা হয়?